ময়দা মাখে না এমন মেয়ে পাওয়া গেল, বাথরুমে যে মোবাইল টেপে না এমন মেয়ে একটাও পাবেন না। সিগারেট আর মেয়েদের ভিতরে অনেকটাই মিল আছে। যেমন সিগারেট ছেলেদের ঠোঁট পুড়িয়ে কালো করে দেয়, তেমন মেয়েরা ছেলেদের অন্তর পুড়িয়ে কালো করে দেয়। একটা মেয়ে কমেন্ট করেছে যে আপনাদের দৃষ্টিভঙ্গি বদলান তাহলে আর 500 টাকা দামের বোরখা কেনার প্রয়োজন পড়ে না। আর এই কমেন্টটার নিচে অনেকগুলো রিপ্লাই কমেন্ট দেখে ভিডিওটা না বানিয়ে পারলাম। এই মেয়েটার কথা যা বুঝতে পারলাম যে সে কিছুতেই মানতে রাজি না যে মেয়েদেরকে পর্দা করা উচিত, মেয়েদেরকে হিজাবের মধ্যে রাখা উচিত, সেটা কিছুতেই মানতে চাইতেছে না। আচ্ছা আপু, আপনার উদ্দেশ্যে বলতেছি, আপনার মতো মেয়েরা যখন রাস্তাঘাটে নিজেদেরকে খোলামেলা ভাবে প্রেজেন্টেশন করে চলাফেরা করেন না, তখন কিছু নরপশুরা আপনাদের মতো মেয়েদেরকে দেখে কিছু নিরীহ বোনদেরকে ধর্ষণ করে। আপনাদের এই খোলামেলা পরিস্থিতির কারণে অন্যান্য নিরীহ বোনগুলো ধর্ষণ হচ্ছে শুধু আপনাদের কারণে। আপনারা মানতে চান না যে হিজাব করা উচিত, আপনারা মানতে চান না বোরখার নিচে থাকা উচিত। অনেক মেয়ে আছেন এমন। তো আপনাদেরকে বলতে চাই যে মুখের সামনে তেঁতুল লড়াবেন, জিব্রায় পানি আসলেই দোষ, এটা কোন ধরনের নিয়ম হলো ভাই? নিজের চিন্তা ভাবনাকে বদলান, একটু আপডেট করেন, মডিফাই করেন, তাহলে জীবনটা বদলে যাবে। কে একজন ভাই কমেন্টে প্রশ্ন করছে যে মুসলিম ধর্মের নারীরা না হয় বোরখা পরবে, অন্যান্য ধর্মের নারীরা কি করবে? খুব সুন্দর একটা প্রশ্ন করছেন, ধন্যবাদ আপনাকে। আসলে ভাই এই যে বোরখায় হিন্দু বা মুসলিম এখানে কোনো ভেদাভেদ নাই। বোরখা হচ্ছে শালীনতা, এটা হচ্ছে মেয়েদের হিজাব, এটা যে কোনো ধর্মের মেয়েরা পড়তে পারে, তাতে কোনো প্রবলেম নাই। আর আপনি যদি ধর্মের দিকে তাকান, যে হিন্দু ধর্মের বেদের দিকে যদি তাকান, বেদ সামবেদে একদম স্পষ্টভাবে বলা আছে মেয়েরা কিভাবে হিজাবের মধ্যে থাকবে, মেয়েরা কিভাবে রাস্তায় ঘোরাফেরা করবে। তারপরে খ্রিস্টানদের যদি বাইবেল পড়েন তাহলে সেখানেও খুব বিস্তারিত ভাবে বলা আছে মেয়েরা কিভাবে চলাফেরা করবে। আর যদি ইসলাম ধর্মের আমাদের কোরআন পড়েন, সেখানে সূরা আহজাবে বলা আছে খুব স্পষ্ট ভাবে যে হে নবী, তুমি তোমার স্ত্রীগণদেরকে বলো তারা যখন বাইরে যাবে তারা হিজাব পরিধান করবে, এতে করে তাদেরকে কেউ উত্তপ্ত করবে না। তো হিজাব এটা বোরখা, এটা আপনি ঢেকে রাখবেন, এটা কুদৃষ্টির আচর থেকে মানুষকে বাঁচায়, ঠিক আছে? এটা যে কোনো ধর্মের নারীরা পড়তে পারে। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ। একজন ভাই কমেন্টে প্রশ্ন করছে যে মুসলিম ধর্মের নারীরা না হয় বোরখা পরবে, অন্যান্য ধর্মের নারীরা কি করবে? খুব সুন্দর একটা প্রশ্ন করছেন, ধন্যবাদ আপনাকে। আসলে ভাই এই যে বোরখায় হিন্দু বা মুসলিম এখানে কোনো ভেদাভেদ নাই। বোরখা হচ্ছে শালীনতা, এটা হচ্ছে মেয়েদের হিজাব, এটা যে কোনো ধর্মের মেয়েরা পড়তে পারে, তাতে কোনো প্রবলেম নাই। আর আপনি যদি ধর্মের দিকে তাকান, যে হিন্দু ধর্মের বেদের দিকে যদি তাকান, বেদ সামবেদে একদম স্পষ্টভাবে বলা আছে মেয়েরা কিভাবে হিজাবের মধ্যে থাকবে, মেয়েরা কিভাবে রাস্তায় ঘোরাফেরা করবে। তারপরে খ্রিস্টানদের যদি বাইবেল পড়েন তাহলে সেখানেও খুব বিস্তারিত ভাবে বলা আছে মেয়েরা কিভাবে চলাফেরা করবে। আর যদি ইসলাম ধর্মের আমাদের কোরআন পড়েন, সেখানে সূরা আহজাবে বলা আছে খুব স্পষ্ট ভাবে যে হে নবী, তুমি তোমার স্ত্রীগণদেরকে বলো তারা যখন বাইরে যাবে তারা হিজাব পরিধান করবে, এতে করে তাদেরকে কেউ উত্তপ্ত করবে না। তো হিজাব এটা বোরখা, এটা আপনি ঢেকে রাখবেন, এটা কুদৃষ্টির আচর থেকে মানুষকে বাঁচায়, ঠিক আছে? এটা যে কোনো ধর্মের নারীরা পড়তে পারে। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ। যে আপনাকে পাগলের মতো ভালোবাসে তাকে ছাগলের মতো অবহেলা করবেন না। হইতে পারে আপনি তাকে একদিন গরুর মতো খুঁজবেন, কিন্তু সে আপনার বান্দরের মতো নাসায় ছুঁয়ে যাবে গা। পরীক্ষার হলই একমাত্র জায়গা যে জায়গায় মেয়েরা ছেলেদেরকে বলে তোমারটা দেখাও আমারটাও দেখাবো। বড় লোকের মেয়েরা গরিবের ছেলেকে ভালোবাসে, ইহা শুধু বাংলা সিনেমাতেই সম্ভব। কিছু কিছু মেয়ে চাঁদের মতো, যাদের নিজস্ব কোনো আলো নাই, মেকআপের আলোতে আলোকিত। বিয়ের আগে পুরো দুনিয়া ঘুরে নাও, কারণ বিয়ার পরে পুরো দুনিয়াটাই তোমার চারপাশে ঘুরবে।